আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আজকে এই ফোনটি এসেছে রূপগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। তো আমার একজন সাবস্ক্রাইবার, একজন ভাই, উনি আসলে অনেক আগেও একবার এই ফোনটি পাঠিয়েছিলেন। তখন সিপিইউ রিবোলিং না করে এই প্রবলেমটি সলভ করে দিয়েছিলাম। ওনাকে আমি বলেছিলাম যে এই ফোনটি যদি কখনো রিবোলিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি কাজ করে দেব। তো এই ফোনটি মূলত ঢাকাতেও পাঠিয়েছিলেন। ফোনটি ফার্স্ট টাইম যখন কাজ করতে দেন ওনারা প্রবলেমটি সলভ করতে পারেনি, তখন ওনারা নেটওয়ার্ক সেকশন একটু কাজ করেছিল দেখলাম। তো অ্যাকচুয়ালি প্রবলেমটি তখন সলভ হয়নি। তো আমি কিছু প্রাইমারি ট্রিটমেন্ট করার পর প্রবলেমটি সলভ হওয়ার কারণে আমি ফোনটি ওনাকে দিয়ে দিয়েছিলাম, এবং কি উনি বেশ কয়েক মাস ইউজ করার পর আবারও ফোনটি ডেড হয়ে যায়। তো আমি আজকে ফাইনালি এটির যে প্রবলেমটি হয়, এটি র্যাম থেকে প্রবলেম হয়। ওয়ানপ্লাসের অনেক ফোনগুলোতেই আপনারা জানেন যে র্যাম রিবোলিং করে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। প্রত্যেকটি কাজেরই নিয়ম অনুসারে কাজ করাই ভালো। তো এখন আমি র্যামটি রিমুভ করে সেটি রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আশা করি এটি পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। আর এই ফোনটির যে ব্ল্যাক পেস্ট আঠা থাকে এটি কিন্তু অনেক হার্ড। নর্মালি যে আমরা শাওমির কাজগুলো করে থাকি, শাওমি থেকে কিন্তু ওয়ানপ্লাসের কাজগুলো একটু কঠিন। ওয়ানপ্লাসের যে গ্লু থাকে সেটি অনেক হার্ড থাকে, এবং এটির চিপটি কিন্তু খুব কমপ্লিকেটেড একটি জায়গা বসানো, আশেপাশে অনেক রেজিস্টর ক্যাপাসিটর থাকে। তো এখন আমি যে র্যামটি রিমুভ করে নিলাম, এবং সিপিইউর উপরের যে র্যামের লাইনগুলো এগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে তারপর আমি এই ফোনটিতে র্যাম ইনস্টল করে দেখব আমার ফোনটি অন হয় কিনা। তো এ ধরনের ডাম ক্র্যাশ হয়ে থাকে অনেক ফোনে, যেগুলো ওয়ানপ্লাসের অনেক ফোনে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। মূলত টোটাল এই প্রবলেমগুলো কিন্তু প্রসেসর থেকেই হচ্ছে। আপনারা বর্তমানে যে স্ন্যাপড্রাগনের বা কোয়ালকমের যে আইসিগুলো কিন্তু অনেক ভালো, যে প্রসেসরগুলো ইউজ করা হয়। প্রসেসরের অনেক পারফরমেন্স ভালো হওয়ার কারণে এই প্রসেসরগুলো কিন্তু হিট জেনারেট করে, এবং কি এটি প্রসেসরের একটি সাধারণ একটি বৈশিষ্ট্য যে একটি প্রসেসর যখন আপনাকে ভালো পারফরমেন্স দিবে তখন কিন্তু অবশ্যই সেই প্রসেসরটি একটু গরম হবে। তো সেটি থার্মাল সিস্টেম যদি ভালো থাকে, অ্যাকুরেট থাকে, তাহলে সেটিকে মানিয়ে নিতে সক্ষম হয় একটি পিসিবি বোর্ড বা একটি ডিভাইস। আর সময়ের সাথে আসলে বর্তমানে যে পরিমাণ চাপ একটি ফোনের উপরে, যেমন অল টাইম ওয়াইফাই এবং কি বিভিন্ন ধরনের গেমিং বা হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেজিং, ইউটিউবিং, ফেসবুকিং, নানান বিষয়গুলো কিন্তু ফোনের উপরে অত্যাধিক চাপ পড়ে। হাই রেজলিউশনের, হাই ডেফিনেশনের ভিডিওগুলো যখন একটি ফোন শো করতে যায় তখন ফোনের একটি বড় ধরনের প্রেশারও পড়ে। সেই হিসাবে যে প্রসেসরগুলো রয়েছে এই প্রসেসরগুলোর উপরে যে পরিমাণ লোড পড়ে সেই লোডিংয়ের কারণে কিন্তু প্রসেসরগুলো বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। আর শুধুমাত্র এমআই, পোকো বা শাওমি এগুলোকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এছাড়াও ওই যেমন ওয়ানপ্লাস, তারপর আপনার অ্যাপেলের মতো ফোনও কিন্তু আপডেট দেওয়ার পরে গ্রিন লাইন বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি স্যামসাংয়ের ডাবল ডেকারের যে সিপিইউগুলো, স্যামসাংয়ের প্রসেসর যেগুলো হিউজ পরিমাণে প্রবলেম দিচ্ছে, লোগো হ্যাং, রিবোট, রিস্টার্ট এবং বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। এগুলো কিন্তু প্রসেসর থেকেই হচ্ছে। তো প্রসেসরের কাজগুলো অ্যাকচুয়ালি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে হয়তো এগুলো বোঝাটা একটু কঠিন হবে। অন্য কোনো সেকশনে কাজ না করে আশা করি প্রসেসরে কাজ করলে এই প্রবলেমগুলো সলভ হবে। দেখুন আমার এই ওয়ানপ্লাস ফোনটি আজকে কিন্তু অন হয়ে গেছে, এবং কি এই প্রবলেমটি কিন্তু আশা করি একদমই সলভ হয়ে গেল, এবং পার্মানেন্টলি ফোনটি আবার ভালো চলতে থাকবে। তো আসলে একটি ফোনের আমরা যখন কাজ করি আমি চেষ্টা করি সবসময় ফ্রেশভাবে একটি কাজ করতে, এবং কি সর্বনিম্ন অপারেশনের মাধ্যমে সেই ফোনটিতে প্রবলেমটি সলভ করতে। কারণ হচ্ছে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করলাম, অনেক কাজ করলাম, তাতে কিন্তু ফোনের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। বিষয়টি মনে রাখবেন।